সমস্যাটির আসলে কখনো সমাধান হবে না। বিভিন্ন সময় দেখা যায় যে যৌন নিপীড়নের যারা ভিকটিম হয় কিংবা যারা রেপের ভিকটিম হয় তাদের পরিবার আসলে তাদের গল্পগুলো নিয়ে সামনেই আসতে চায় না, কারণ তারা জানে যে এরপর তাকে আরেক দফা সামাজিক হয়রানির মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন উপায়ে ধর্ষণের বৈধতা উৎপাদন করে এবং তারা বিভিন্ন রকম ভাবে বক্তৃতার মাধ্যমে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমে নারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। যখন ভিকটিমগুলো তাদের গল্পগুলো নিয়ে সামনে আসে তখন সেই গল্পগুলো বিশ্বাসের চেয়ে তাদেরকে আরো অনেক বেশি পরিমাণে হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়। আমরা যদি আসলে ধর্ষণকে প্রতিরোধ করতে চাই তাহলে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাঠ্যপুস্তকে বর্তমান বাংলাদেশের সমাজে নারীর ক্ষমতায়ন এবং এই এক্সিস্টিং পাওয়ার ডায়নামিক্সটা আসলে কি করে ধর্ষণে ভূমিকা রাখে সে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। ভিকটিম ব্লেমিং এর খারাপ ইম্প্যাক্টটা এবং এটি আসলে কেন শুধুমাত্র সেই ভিকটিমের জন্যই নয় বরঞ্চ সম্পূর্ণ সমাজে একটা খারাপ প্রভাব ফেলে, এভাবে ভিকটিম ব্লেমিংকে নিরুৎসাহিত করতে হবে এবং এটির বিরুদ্ধে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। ধর্ষণের শিকার ভিকটিমের পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে। প্রপারলি আইনকে সংস্কার করতে হবে যাতে ধর্ষণের সংজ্ঞায়ন থেকে শুরু করে সম্পূর্ণ বিচার প্রক্রিয়ায় ধর্ষণের ভিকটিমকে আরো নতুন করে হয়রানির মধ্য দিয়ে যেতে না হয় এবং আইনটার প্রপার পারপাসটা সার্ভ করতে পারে। দ্রুততম সময়ে বিচার কার্য নিশ্চিতের জন্য প্রপারলি ট্রেন এ বিষয়ে আসলে বিশেষ জ্ঞান রাখেন এভাবে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এছাড়াও প্রত্যেকটি প্রতিষ্ঠানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরুদ্ধে সামাজিক স্তর তৈরি করতে হবে। সাইবার বুলিং এর বিরুদ্ধে এই ইন্টারিম গভর্নমেন্টকে আরো অনেক বেশি ভালোভাবে শক্তভাবে আইন নিতে হবে এবং শক্তভাবে ব্যবস্থা নিতে হবে। আমরা আজকের এই যে কর্মসূচি আমাদের এই কর্মসূচি আসলে তখনই সফলতা লাভ করবে যখন আমরা পাঠ্যপুস্তকের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারবো ধর্ষণের বিরুদ্ধে, ভিকটিম ব্লেমিং এর বিরুদ্ধে, সম্পূর্ণভাবে নারী বিদ্বেষের বিরুদ্ধে একটি প্রকার সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো। আমরা আশা করি যে আমাদের বর্তমান সরকার জনতুষ্টিবাদের দিকে না গিয়ে পপুলিজমের দিকে না গিয়ে আসলে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসতে পারে। সম্পূর্ণভাবে বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে তারা এ ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য কাজ করে দেন। সবশেষে আপনার যে সুখী সুন্দর জীবনটা আমরা তাকে উপহার দিতে পারিনি, আশা করি যে পরকালে সে যে জীবনটা পাবে সেটা এই জীবনে এসে অনেক ভালো। ধন্যবাদ।